শকত কথাটা শোনো প্লিজ, একবার কথাটা শোনো। কি নিয়ে কথা হচ্ছিল শুনবে না? শুধু থিয়েটার নিয়ে থাক, এসবের কোনো কিছু বলার দরকার নেই। আমি এসবের কোনো ব্যাখ্যা শুনতে চাইছি না। নাহিয়ানের জন্য আমি একটা ভালো জব অফার নিয়ে এসেছি মেঘা। স্টার্টিং স্যালারি মান্থলি 50,000 টাকা। আমাদের যে নতুন অফিসটা নিয়েছি সেখানে কর্মীরা কাজকর্মে বেশ ভালো, কিন্তু ওদের স্পোকিং ইংলিশটা খুবই দুর্বল। আমি চাচ্ছি ওদের সবাইকে প্রফেশনাল ইংলিশ স্পোকিং ট্রেনিং দেওয়াতে। আর নাহিয়ান তো ইউকেতে বড় হয়েছে, ওর ইংলিশ অ্যাকসেন্ট এবং ব্যাকগ্রাউন্ড বেশ দারুণ। নাহিয়ান যাচ্ছে ভালো কেউ আর ট্রেনিং দিতে পারবে না। ফুপি, তুমি এইখানে? তোমাদের সিক্রেট ব্রেকফাস্ট হ্যাংআউটটা পন্ড করতে চলে এলাম। রাগ করনি তো? না, নাহিয়ান ভাইয়ের মা তো চলে এসেছে। আমি যে বড় মাকে নিয়ে মেঘাপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আব্বু আম্মু সব ছেড়ে যাবে। আসতে পারি? থ্যাঙ্কস। জানো রাশা, নাহিয়ান যখন খুব ছোট ছিল ও তখন খুব জেদি আর ইমোশনাল ছিল। একবার তোর বাবা ওকে লন্ডনে আইসক্রিম কিনে দেয়নি বলে ও মাঝ রাস্তায় শুয়ে পড়েছিল। ভাবা যায়? ওফ কাম অন ফুপি, এই ছোটবেলার এম্বারেসিং গল্প প্লিজ স্টপ করবা। রাশা কিন্তু অলওয়েজ এরকম টাইপের স্টোরি খোঁজে, আমাকে কিভাবে ট্রল করা যায় এগুলো খোঁজে। প্লিজ। আচ্ছা মাম্মা, আমি যখন ছোট ছিলাম আমিও কি এমন কিছু করতাম? আমার কোনো মজার গল্প তোমার মনে পড়ে? সত্যি বলতে কি রাশা, তুমি তো জানোই আমি তোমার ছোটবেলা দেখিনি। আর তোমার ছোটবেলার গল্প কারো কাছে শুনতেও চাইনি। কেন শুনতে চাইনি সেটা তো তুমি জানোই। আসলে তোমাকে নিয়ে সেরকম কোনো মজার গল্প আমার জানা নেই রাশা। হে রাশা, ভালোই তো হয়েছে যে ফুপির মনে নাই, তাই না? সো ফুপির যদি মনে থাকতো, ফুপি তো এখন অনেক উইয়ার্ড স্টোরি তোমার নয় বলতো, আর আমিও জেনে ফেলতাম সবকিছু। কে বলতে পারে যে তুমি হয়তো আইসক্রিম না পেয়ে পুরো রেস্টুরেন্টটা মাথায় তুলে ফেলতা। কি হয়েছে মাম্মা? খারাপ লাগতেছে? বাইরে যাবে তুমি? আমি ঠিক আছে, একটু ওয়াশরুমে যাব। আমিও যাইতেছি তোমার সাথে, একা যেও না। রাশা, আমি একা যেতে পারবো। জাস্ট সিট হিয়ার। হে রাশা, মানে ফুপি জাস্ট ওয়াশরুমে গেছে, তোমাকেও সেখানে সাথে যেতে হবে? কাম অন, ডোন্ট বি সিলি। নাকা, আমি মামামের সাথে তার শেষ সময় প্রতিটা মুহূর্ত একসাথে কাটাতে চাই। শেষ সময়? শেষ সময় মানে ফুপি কোথাও চলে যাইতেছে? হেই, ফুপি কি আবার ইউকে ব্যাক করতেছে? ও গ্রেট। এই কবে যাইতেছে? টিকিট কাটছে? মাম্মাম শুধু আমাদের সবাইকে ছেড়েই চলে যাইতেছে না, এই দেশ ছেড়েও যাইতেছে না। মাম্মাম মাম্মাম এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার টিকিট কেটে বসে আছে নাহিয়ান।
লাস্ট ডেজ, ব্লাড ক্যান্সার। আর আর ধুর, কি যে বলো তুমি। মেঘার চাচার বাসায় থাকলে খুব ভালো হতো। উনি যে এই সময় অফিস করেন, এটা কেন আমি ভুলে গেলাম। ওনার সাথে সামনাসামনি কথা বলতে পারলে সুবিধা হতো। আপনি কি বলতে আসছেন আর কেন আসছেন এটা জানার জন্য আমাদেরকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? নাকি মাহির আব্বু না আসা পর্যন্ত আপনি এখানেই বসে থাকবেন? সেক্ষেত্রে বলে দিচ্ছি, ওনার কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। না না, ওনার জন্য অপেক্ষা করতে হবে না। যা বলার আমি আপনাদের দুজনকেই বলি। আফটার অল আপনারাও মা, আমিও মা। সো মা হিসেবে একজন আরেকজনের প্রবলেমটা নিশ্চয়ই আমরা ভালো বুঝতে পারবো, তাই না? আসলে আমরা ভাবছিলাম যে আমাদের ছেলে মেয়েদের এখন নিজেদের যার যার বাসায় ফিরে যাওয়াটা খুব দরকার। ছেলেমেয়েরা ওদের বয়স কম, না বুঝে ঝোঁকের বসে বাসা ছেড়ে বেরিয়ে গেছে। আমার ছেলে নাহিয়ানও এভাবে একা একা থেকে কতদিন আর কষ্ট করবে। আর মেঘাও তো পরিবার ছেড়ে কোথাও না কোথাও একা থেকে কষ্ট করছে। সো গার্জিয়ান হিসেবে এটা তো আমাদের দায়িত্ব এখন ওদেরকে ওদের নিজেদের বাসায় ফিরিয়ে আনা, তাই না? ও এই কথা। তা আপনারা আপনাদের ছেলেকে কোথায় রাখবেন সেটা তো আমাদের জানার কথা না। আমাদেরকে কেন বলতে আসছেন? কারণ মেঘা তার নিজের বাসায় ফিরে না আসলে নাহিয়ানও তার বাড়িতে ফিরে যেতে চাইবে না। এক মিনিট, মেঘার নামও এই বাড়িতে উচ্চারণ হয় না। থাকতে দেয়া তো অনেক পরের কথা। মেঘা আমাদের কাছে মৃত। বুঝতে পেরেছি আপনারা মেঘার উপরে অনেক বেশি রেগে আছেন। আমাদের বাড়ির কেউ আসলে নাহিয়ানের উপর খুশি না, কিন্তু আফটার অল দিন শেষে ওরা তো আমাদের ছেলে মেয়ে, আর ছেলে মেয়েদেরকে তো এইভাবে দূরে ফেলে রাখতে পারি না। প্লিজ আপনারা মেঘাকে ডেকে নিন বাড়িতে। আপনার কপাল ভালো যে মাহির আব্বু এখন বাসায় নেই। মাহির আব্বুর সামনে এই কথাগুলো বললে মাহির আব্বু আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। বাদ দাও না জাহানারা, উনি ওনার মতো করে যেটা ভালো মনে করেছেন সেটাই বলতে এসেছেন। কেন? এটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে না কেন? তাহলে কি আপনি এটাই চান যে আপনার মেয়ে একা একা এভাবে বাইরে ঘুরে বেড়াক? আর উনি এসব কি বলছেন? আমি আমি কিছুই হিসাব মেলাতে পারছি না। আই ডোন্ট গেট ইট। মেঘার নাম এই বাড়িতে উচ্চারণ করা যাবে না, কিন্তু মেঘার সাথে বাইরে আনন্দ করা যাবে। কি
কি বললেন আপনি? মেঘার সাথে কে বাইরে আনন্দ করেছে আর কোথায় করেছে? আহ, আহ, আপনি কি আসলেই কিছুই জানেন না? কেন, গতকালই তো মেঘার অ্যাডমিশনের রেজাল্ট হবার পর সেলিব্রেশনের পার্টি হয়েছে আমার ছেলে নাহিয়ানের বাসায়। উনিও তো ছিলেন, উনি তো সেখানে আনন্দ করে এসেছেন। তার মানে মেঘা কোথায় আছে, কার সাথে আছে, এটা তুমি সব সময় জানতে পাবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি আর মাহির আব্বু তোমাকে এতবার করে জিজ্ঞেস করলেও তুমি টানা মিথ্যা কথা বলে গেছো। ওহো, এখন তো মনে হচ্ছে আপনি এসবে কিছুই জানতেন না। তাহলে কি আপনাকে আর আপনার হাজবেন্ডকে লুকিয়ে মেঘার মা মিথ্যা বলে মেঘার সাথে দেখা করত? ওয়াও, আপনাদের ফ্যামিলি বন্ডিং তো দারুণ। বাই দ্য ওয়ে, আমি আসলে আপনাদের এই পারিবারিক ঝামেলা বাড়াতে আসিনি, বাচ্চাদের ফিউচারের কথা ভেবেই আমি এখানে কথা বলতে এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি অন্য হিসেব। এনিওয়ে, আমার আবার অফিস যাবার সময় হয়ে গিয়েছে। আমরা একটা কাজ করি, আমরা আরেকদিন নাহিয়ান আর মেঘার ব্যাপারটা নিয়ে কথা বলি, ওকে? আসি। আসলে জাহানারা, থাক, আর একটা কথাও তোমাকে বলতে হবে না। তোমার যা বলার, যা কিছু বলার, তোমার দেবর সন্ধ্যাবেলা এলে তার সাথে বলো, নাটকটা তার সঙ্গেই করো। কি হয়েছে তোমাদের? মুখ কালো করে বসে আছো কেন? আর কাপ কফি দিতে বলবো? আমায় তুমি কিচ্ছু জানো নাই ফুপি। এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনা তুমি আমার থেকে লুকায় রাখলা। রাশা, তুমি নাহিনকে সব বলে দিয়েছো? আমি না তোমাকে নিষেধ করেছিলাম। সরি মাম্মা, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো হোয়াট? তো কি হয়েছে ফুপি, আমার কাছে বলা যাবে না? আমি না তোমার সবচেয়ে ফেভারিট ছিলাম ছোটবেলায়। ইভেন আমাকে তুমি এত আদর করতে, লাইক নিজের ছেলের মতো ভালোবাসতে আমাকে তুমি। আর এত বড় একটা বিষয় তুমি আমার কাছে হাইড করলা। তুমি কি মনে করছো আমি কিছুই করতে পারতাম না? এটা তো জানানোর মতো কোনো ঘটনা না নাহিয়ান। আর এখন তো কারো কিছু করারও নেই। এটাও নিশ্চয়ই রাশা তোমাকে বলেছে। নাহিয়ান, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? এই পৃথিবীর সবাইকে তো একদিন চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আমার সময়টা না হয় একটু আগেই চলে এসেছে। এটা কিছুতেই সত্যি হতে পারে না ফুপি। এটা কিছুতেই হতে পারে না। এটা হইতে পারে না ফুপি। জানো না, মরতে বসা মানুষের সামনে এভাবে কাটতে নেই। প্রিয় মানুষদের এই কান্না চলে যাওয়াটাকে অনেক কঠিন করে ফেলে। যেতে ইচ্ছে করে না। আমার যাওয়াটা কঠিন করবে না তোমরা, এটুকু তো আমি আশা করতে পারি। কি পারি না? কিসব ফালতু কথা বলতেছো ফুপি? এগুলো কিচ্ছু হবে না। তুমি কোথাও যাবা না। তুমি আমাদের সাথে থাকবা অনেক বছর আমরা একসাথে থাকবো।
আমরা নিজের চোখে দেখবো তুমি তুমি বুড়ি হইতেছ, তোমার তোমার চুল পেকে সব সাদা হয়ে যাবে। ইভেন তো তুমি তুমি নিজে হাঁটতে যখন পারবে না, তোমার যখন সাপোর্ট লাগবে, তুমি লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করে হাঁটবে, আমার সেই আদরের ফুপিটাকে আমি নিজের চোখে বুড়ো হতে দেখবো। তোমার দাঁত পড়ে যাবে, তোমার ওই সময় সৌন্দর্যটা আমরা দেখবো না। এই কথা আর কখনো বলবে না, তোমার কিচ্ছু হবে না। এর থেকে তো আমার আগে মরে যাওয়াই ভালো। আমি কিন্তু তোমাকে সান্ত্বনা বা বিদায় জানাতে আসিনি নাহিয়ান, এসেছে একটা দাবি নিয়ে। তুমি কি রাখবে? আমার প্রিয় ফুপির সব কথা আমি অবশ্যই রাখবো। তুমি তুমি জাস্ট বলো। আমার হাতে সত্যিই আর সময় নেই। এই শেষ সময়টুকু আমি বাড়ির সবাইকে নিয়ে আনন্দ কাটাতে চাই। বাড়িতে সবাই আছে, শুধু তুমি নেই। ফুপির জীবনের শেষ দিনগুলোতে ফুপির পাশে থাকবে নাহিয়ান? যাবে আমার সাথে ফিরে তোমার নিজের বাড়িতে? আমি মেঘার মাকে এমনভাবে কোণঠাসা করেছি যে ওদের নিজেদের মধ্যেই লেগে গেছে। তুমি যেটা করতে চাচ্ছ না সেটা কিন্তু একটু রিস্কি। হ্যাঁ, আমি জানি তুমি মা হিসেবে নাহিয়ানকে ফিরিয়ে আনতে চাও, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এই কাজটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। ফুপি, আমি কোন অবস্থায় কোন সিচুয়েশন ওই বাড়ি থেকে বের হয়ে আসছি এটা যদি তুমি জানতা, তুমি আর আমাকে ওই বাড়িতে ফিরতে বলতা না। কেন জানালে না আমার কথা? কেন আমাকে লুকিয়ে রাখলে সবার থেকে? মানে আমার এখন যে উপস্থিতি, এটা কি তোমাকে এখনো ভাবায়? মায়া মানুষের বেশি কথা বলা আমার অপছন্দ, কিন্তু তার চেয়েও বেশি অপছন্দ হইল কোন পুরুষ যদি মায়া মানুষে তার প্রাপ্য সম্মানটুকু না দেয়। সেইটা যে ছেলে নিজের ফ্যামিলির সামনে আপনার অপমান করতে পারে, তার সাথে ঘর সংসার করা আর নিজের জীবন ধ্বংস করা একই কথা।